দীর্ঘ ৯ বছর পরে যখন একটা এসএসসি পরীক্ষা হলো এবং এই পরীক্ষা তোমরা যখন অনেকেই দিলে, তখন যারা দেখলে যে ৫০-এর নিচে স্কোর হচ্ছে তারা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিলে। কেন ভেঙে পড়েছিলে? কারণ এত বছর পর একটা এসএসসি হলো এবং সেখানে ৫০-এর নিচে আমি পেলাম। ৫০-এর নিচে আসলে তো নাম আসার সম্ভাবনা অনেক কম, সেই জন্য তোমরা অনেকেই কিন্তু খুব আফসোস করেছো। এবার যাদের ভালো পরীক্ষা হয়েছিল, যে ৬০-এর মধ্যে মোটামুটি 56, 58, 59 এরকম পেয়েছিল, তারা অনেকটাই আশ্বস্ত হয়েছিল যে আমাদের ভালো পরীক্ষা হয়েছে, হয়তো আমাদের নামটা আসার চান্স আছে, এবং এমনকি ইন্টারভিউ প্রিপারেশান নেওয়াও শুরু করেছিল। তারপরে যখন দেখা গেল যে এখানেও কিন্তু কমিশন বড়সড় একটা ঘোটালা করে ফেলেছে, আর সেই কারণে কিন্তু এটা কাট অফ মার্ক বলা যাবে না, এটা ঘোটালার একটা ফল বলা যেতে পারে। তো সেই কারণে কাট অফ মার্ক কিন্তু 70-র জায়গায় হয়ে যাচ্ছে 72, 73, 77, এরকমটা কিন্তু অনেক সাবজেক্টেই হয়েছে। তো সেই জন্য তোমরা হয়তো অনেকেই ভেঙে পড়েছো যে আর হয়তো এসএসসি হবে না, ৯ বছর পরে এসএসসি হলো, আবার কবে এসএসসি হবে। তো তোমাদের প্রত্যেকের জন্যই বলবো, যারা ৫০-এর নিচে পেয়েছো এবার স্কোর, তাদের জন্য বিশেষভাবে বলবো যে আবার এসএসসি কবে হবে না হবে সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা না করে তোমরা যদি এখন থেকেই সাবজেক্ট নলেজ বাড়াতে পারো, এবং যদি আগামী ১ বছরের মধ্যে বা ২ বছরের মধ্যে আবার একটা এসএসসি হয়, সেই এসএসসিতে কি তোমরা যদি ৬০-এর পরীক্ষা হয় তাহলে ৬০-এর মধ্যে কি ৫০-এর উপর পেতে পারবে? যদি ১৫০ নম্বরের পরীক্ষা হয়, পরীক্ষা প্যাটার্ন যদি চেঞ্জ করে দেওয়া হয় এবং চেঞ্জ করে দিয়ে যদি ১৫০ নম্বরের পরীক্ষা হয়, তাহলে ১৫০ নম্বরের পরীক্ষার মধ্যে কি তোমরা সাবজেক্টে নিজের নিজের ১৩০-এর উপরে কি পেতে পারবে? এই রকম কি তোমাদের যোগ্যতা অর্জন করা হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে আমি বলবো তোমাদেরকে প্রত্যেককেই যে তোমরা প্রত্যেকেই কোনো কিছু চিন্তা ভাবনা না করে খুব মনোযোগ দিয়ে নিজের সাবজেক্টটা একটা বছর একটা বছর আমার কথা শুনে তোমরা পড়াশোনা করো। যদি আগামীতে এই সরকারের পরিবর্তন হয়ে যায়, এই সরকার থাকলে চাকরি হবে এটা আমিও বলছি না বা আমিও আশা করছি না, তবে আগামীতে এই সরকার পরিবর্তনের কিন্তু প্রবল সম্ভাবনা আছে। আর যদি এই সরকার পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু এসএসসি ২০২৬-এর শেষ নাগাদ অথবা ২০২৭-এর প্রথম দিকে কিন্তু এসএসসির পরীক্ষা হবে। তো সেই জন্য তোমরা যদি এখন থেকে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। যারা বিশেষ করে ৫০-এর নিচে স্কোর করেছো, তারা কিন্তু এখন থেকেই পড়াশোনা করো। কারণ তোমরা বুঝতেই পারছো যে ভালো করে পড়াশোনা না করলে যখন নোটিফিকেশান আসবে, তখন ওই ৩ মাস ৪ মাস পরে কিন্তু আমরা কখনোই ভালো ফলাফল করতে পারবো না। কারণ একটা কম্পিটিশান পরীক্ষায় আমরা ওই ৩ মাসের মধ্যে সমস্ত কিছু পড়ে কমপ্লিট করতে পারবো না। এবার প্রশ্নপত্র দেখে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে এরকম ধরনের প্রশ্ন হতে পারে। অর্থাৎ আমরা ওই কোনো রকম করে পড়ে নিলাম, বিভিন্ন কোচিং সেন্টারের সাজেশান ভিত্তিক পড়ে নিলাম আর সেই পড়াতেই হয়ে যাবে, হবে না। সেটা তোমরা পরীক্ষা দিয়ে এসে অনেকেই বুঝতে পেরেছিলে যে আমাদের অনেকটাই ঘাটতি আছে, আমাদের অনেক পড়াশোনা করতে হবে। তো এটা সম্পূর্ণ যে তোমাদের দোষ তা নয়, কারণ তোমরা দীর্ঘ ৯ বছর ধরে কোনো এসএসসির মুখ দেখতে পাওনি, সেই জন্য তোমাদের পড়াশোনাতে মনোযোগও বসেনি, সেটা আমি বুঝতে পারছি। তবুও তোমাদেরকে বলবো, আগামীতে ধরে নাও ২০২৬-এর শেষ নাগাদ অথবা ২০২৭-এর প্রথম দিকে কিন্তু একটা এসএসসি হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই সরকার পরিবর্তনের সম্ভাবনা আছে। আর এই সরকার পরিবর্তন হলে কিন্তু এসএসসি হবে, এবং সেখানে আশা করছি যে ভালোভাবেই কিন্তু নিয়োগগুলো হবে। তো সেই জন্য তোমরা এখন থেকে সাবজেক্ট নলেজ বাড়াতে থাকো, আর সাবজেক্ট নলেজ যদি বাড়াতে থাকো তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, তোমরা কোথাও না কোথাও ঠিক একটা ব্যবস্থা করতে পারবে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যে এত বছর ধরে তোমরা পড়াশোনা করেছো বা অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক কোচিং সেন্টারের স্যার ম্যামদের কথা শুনেছো, এই বছরের শেষে তোমরা জেএসএস ইউটিউব চ্যানেলের কথা শোনো এবং একটা বছর, বেশি না, একটা বছর শুধু নিজের সাবজেক্টের নলেজ এমনভাবেই বাড়াও যাতে করে ৬০-এর পরীক্ষা হলে ৬০-এ 55-এর উপর পেতে পারো, এবং ১৫০ নম্বরের যদি পরীক্ষা হয় তাহলে ১৫০ নম্বর পরীক্ষাতে যাতে ১৩০-এর উপর অবশ্যই পেতে পারো। এই ধরনের প্রিপারেশান তোমরা এখন থেকেই কিন্তু শুরু করে দাও। এবার আমার এই ধরনের ভিডিও বানানো দেখে
তোমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে আমরা হয়তো আবার কোচিং শুরু করছি, আমাদের প্রচুর অর্থের প্রয়োজন, সেই কারণে হয়তো এই কথাগুলো বলছি যাতে করে আমরা স্টুডেন্ট ধরতে পারি, এরকমটা অনেকের মনে হতে পারে। তো এই বিষয়ে তোমাদেরকে বলে রাখি, আগের বারও এসএসসি পরীক্ষা হওয়ার আগে থেকে কিন্তু অনেক কোচিং সেন্টার কোচিং শুরু করেছিল, পড়ানো শুরু করেছিল পেড ব্যাচের মাধ্যমে। সেখানে কিন্তু আমাকেও যারা ব্যক্তিগতভাবে চেনে বা জানে তারাও কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি এসএসসি পড়ালে আপনার কাছেই পড়ব। আমি তখন বলেছিলাম যে আমরা যে এসএসের পক্ষ থেকে বা আমি ব্যক্তিগতভাবে যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশান না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাচ শুরু করব না, কারণ আমরা তোমাদের ফালতু ফালতু টাকা নেব না এবং তোমাদের টাকা আমরা নষ্ট করতে চাই না। সেই জন্য তোমরা নিজেরাই পড়ো, কোনো কোচিং সেন্টারে যাওয়ারও দরকার নেই। যখন নোটিফিকেশান আসবে তখন তোমরা যেখানে খুশি সেখানে অ্যাডমিশান নিতে পারো অথবা আমাদের কাছেও নিতে পারো। ঠিক সেই রকমই তোমাদেরকে আমি এখনও বলছি যে এখন আবার নতুন নোটিফিকেশান আসার আগে পর্যন্ত আমরা কোনো কোচিং শুরু করব না এসএসসির জন্য। আমরা তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই যতটা পারি মোটিভেট করব এবং যতটা পারি সাবজেক্ট নলেজও দেওয়ার চেষ্টা করব সামনে এসএসসিকে রেখে, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। যখন নোটিফিকেশান আসবে তখন যদি আমাদের ক্যাপাসিটি থাকে, আমাদের যদি হাতে সময় থাকে, তাহলে আমরা তোমাদেরকে পেড ব্যাচের মাধ্যমে কোচিং দেব, তাছাড়া কিন্তু কোচিং দেব না। এটা শুধুমাত্র বলে রাখলাম যাদের মনে হচ্ছে যে আমরা এইভাবে মোটিভেট করছি নতুন ব্যাচ শুরু করার জন্য। তো একদমই নয়, নতুন ব্যাচ একদমই শুরু হচ্ছে না। যদিও আমরা নতুন ব্যাচ গুগল মিটের মাধ্যমে পড়াই বা মোটিভেট করি, তাহলে সেটা সম্পূর্ণ ফ্রিতে হবে। আর তা না হলে আমরা ইউটিউবে যেইভাবে মোটিভেট করছি বা যেইভাবে তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি সেইভাবে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবেই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে এবং আমাদের কাছ থেকে মোটিভেট পাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি দেখে আশা করছি তোমরা প্রত্যেকেই আমার কথা শুনবে এবং তোমরা পড়াশোনা শুরু করবে আগামী 2026-এর শেষের দিকের জন্য অথবা 2027-এর প্রথম দিকের জন্য, মানে আগামীতে যেই এসএসসিটা হওয়ার সম্ভাবনা আছে সেটার জন্য। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমরা একটু হলেও মোটিভেট হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটু লাইক করে দেবে আর তোমাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমরা সেই মতো আগামীতে ভিডিও নিয়ে আসবো। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।